জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হক এসেছে তখন বাতিল ধ্বংস হয়ে যাবে। তাই আমরা যারা হক পথে আছি, হক পথে থাকার জন্য সকলেই চেষ্টা করতে হবে। দুনিয়ার মানুষ সবই বেহুশের কারণে মানুষগুলো কোনটা হক কোনটা বাতিল এটা আমাদের কোনো বোঝাশোনার কোনো প্রয়োজন নেই। যে যেটা বোঝে সে সেটাই হক বলে। যারা সুদ খায়, সুদ খাওয়াদের ভিতরে একটা হক রয়েছে। যারা ঘুষ খায়, ঘুষ খাওয়ার ভিতরে একটা হক রয়েছে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথার ভিতরে একটা হক রয়েছে। সুদ ঘুষ মিথ্যা কথা, সুদ ঘুষ মিথ্যা কথা তিনটা গুনাহ একই পর্যায়ে, একই মুহূর্তে, একই অবস্থার পরে চলেছে। যেমনটি কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদ খাওয়ার লেনদেনের ভিতরে যে ব্যক্তি তার সাক্ষী দিবে সেও সেই সুদখোরের গুনাহ সমতুল্য হয়ে যাবে। যে ব্যক্তি ঘুষ খায়, ঘুষ খাওয়ালার যদি কোনো ব্যক্তি তার সাক্ষী থাকে, তার ভিতরে কোনো যদি কেউ লেনদেন করে, তাহলে ঘুষ খাইলেও যে গুনাহ আর ঘুষ দিলেও সেই গুনাহ। এরকমভাবে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথার কারণে এই মিথ্যাবাদীর কথায় যদি কেউ সাব্যস্ত দেয়, আর যদি কেউ বাহবা দেয়, আর যদি সেই কথাকে কেউ মান্য করে কোনো কথা বলে বা সেটা বলে যায় এটা সঠিক, তাহলে মিথ্যা কথা বললে যে গুনাহ হবে সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। তাহলে সুদ ঘুষ মিথ্যা কথা এই তিনটে গুনাহ কিন্তু আমাদের কাছে বরাবর সমান সমান চলছে। এবং সবচাইতে বড় গুনাহ হচ্ছে আমাদের মিথ্যা কথার ভিতরে। মিথ্যে কথাটা এত বড় মিষ্টি, এত বড় সাজায় বলা যায়, এমনভাবে প্রচেষ্টা করে কথাগুলো আনা যায় যাতে মানুষ কথাগুলোকে সত্য, অনেক সময় সত্য সত্য মনে করে। যেমনটি মিথ্যা কথা বলে এই দেশের ভিতরে একধারী ওলামায়ে সু, যারা আলেমের নাম দেয়, আলেমদারি হয়ে চলে, আসলে অথচ তারা আলেম না, এরা কিন্তু ওলামায়ে সু। এই সমস্ত লোকেরা মিথ্যা কথা বলে, হাদিস এবং কোরআনকে মিথ্যা বানোয়াটি করে করে মিথ্যাভাবে পরিচালনা করে এবং মানুষের কাছে পৌঁছায়। আর মানুষ সেইটা দেখে দেখে বিরাট বড় খুশি হয়, তাদের কথা শুনে খুশি হয়। এই জন্য আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। যেই দলের ভিতরে আলেম আসে, আমরা সেই দলভুক্ত হওয়ার জন্য সকলেই চেষ্টা করব। পৃথিবীর কিছু কিছু মানুষ বলছে আলেমরা এক হয় না, আলেমরা এক হয় না। আলেমরা এক হবে কি ওই জালেমদের সাথে মিলিয়া? যেই জালেম আজ আবু জাহেল, উমাইয়া ইবনে খালদ, ফিরাউন, নমরুদ এদের দলভুক্তর মতন হইয়া লিবাস পরিধান করে, লিবাস পাল্টাইয়া, পাগড়ি দিয়া, টুপি দিয়া, জামা দিয়া, দাড়ি দিয়া ইত্যাদি দিয়া লিবাস পাল্টাইয়া তারা আজকে আলেমের ভাব ধরে ধরে দুনিয়ার বুকে চলতেছে। আর তারা ডাকতে থাকে যে আলেমরা এক হয় না, আলেমরা এক হয় না। আলেমরা বাংলাদেশের ভিতরে সমস্ত আলেমগুলো এক। প্রত্যেকটা আলেমের মুখ দিয়ে হক কথা বাইর হয়ে আসে। যারা হক জানে তারা হক বলতে পারে, আর যারা হক জানে না তারা হক বলতে পারে না। যারা বাতিল জানে তারা বাতিলের কথা বলতে পারে, যারা বাতিল জানে না তারা বাতিলের কথা বলতে পারে না। তবে কোরআন এবং হাদিস এমন একটা বিষয়বস্তু, এরপরে যদি আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি, এই আমলের বিনিময়ে আপনার আমার ভিতরের থেকে হক এবং বাতিল উভয় পক্ষে দুই একটা বাহির হয়ে আসবে। হকও আমরা চিনতে পারবো, বাতিলও আমরা চিনতে পারবো। ওলামায়ে হক, হক্কানি ওলামায়ে কিরাম যারা আজ বাংলাদেশের ভিতরে নয় সারা পৃথিবীর বুকে যারা জীবিত আছে, ওলামায়ে হকদের পিছনে আমরা থাকার জন্য চেষ্টা করব। ওলামায়ে হকদের সঙ্গে আমরা ওঠা বসা করার জন্য চেষ্টা করব। আগাছা যেগুলো রয়েছে, আগাছা বলতে বোঝাচ্ছে যারা আলেম না, আলেমের ভাব দিয়ে দিয়ে চলতেছে, এদের থেকে আমাদের হেফাজত থাকার জন্য অবশ্যই জরুরি ভিত্তিতে আমাদের পৃথক থাকতে হবে। আমরা যে কোনো পার্টি করি, যে কোনো দল করি, যে দায়ী করি না কেন, আগে দেখতে হবে যে এর ভিতরে কয়জন ওলামায়ে হক
কয়জন আলেম, কয়জন ইমাম, কয়জন প্রতিনিধি নেতা। আজকাল ইমামদের ভিতরেও কিন্তু ধোঁকাবাজি হয়ে গেছে। লেখা জানে না, পড়া জানে, এক এক জায়গায় দেখা কি ইমাম হয়েছে। ইমাম হওয়ার পরে এত বড় ঝাড়ি মারে, যেই ঝাড়ির কারণে এদেশে ওলামায়ে হক যারা ইমামতি রয়েছে তাদের টিকে থাকা দাও বিরাট বড় কঠিন কষ্ট। এই জন্য যারা ইমামতি করবেন তারা সাবধান। মাসলা মাসাইল না জানি কেউ কোনো মাসলা মাসাইলকে আপনারা প্রকাশ করবেন না, কোনো মাসলা দেবেন না। কোনো মাসলা দিতে হলে এই দেশের থেকে হক্কানি উলামাদের সঙ্গে মিলিয়া, তাদের সঙ্গে মিশা, কিতাব এবং কোরআনে আছে কি আছে না দেখে তারপরে ফতোয়াবাজি আর ফতোয়াগুলো আমাদের দিতে হবে। ফতোয়াবাজি আলেম কিন্তু অনেকগুলো পাওয়া যায়, যারা আলেম না তারা ফতোয়াবাজি দেওয়ার জন্য তারা প্রস্তুত। আর যেই সমস্ত লোকেরা শয়তানের সাথে তালে তাল দিয়ে বলে যে দেশের ওলামায়ে কেরাম এক নয়, কোন ওলামায়ে কেরামটা এক নয়, তাদের সঙ্গে আমাদের কথার জবাজবি হইতেছে এইটা যে ওলামায়ে কেরাম কে এক নাই। ওলামায়ে হক দেখতে হবে, চিনতে হবে, ওলামায়ে হকদের সঙ্গে আমাদের মিশতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হক ওলামাদের সঙ্গে আমাদের মিশে থাকার এবং তার সঙ্গে একত্রিত কাজকাম করার তৌফিক দান করুক। কোরআন এবং হাদিস নিয়ে আমরা যাতে সামনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে আমাদেরকে সামনে অগ্রগতি হওয়ার তৌফিক দান করুক। আমিন।